আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৪ ভাষার খেলা এই পাঠটির যে সমস্ত প্রশ্ন এবং কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা পুরো পাঠটি শেষ করে দেব ইনশাআল্লাহ। এখানে আমরা প্রথমেই ১ নম্বরে দেখব যে আমাদেরকে কী কী করতে হবে। ১ নম্বর কাজটি হচ্ছে বর্ণের দ্বিধা দূর করি। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যে নির্দেশনাটি দিয়েছে সেটা হচ্ছে কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। তো বাংলা বর্ণমালায় এমন কিছু অক্ষর এবং এমন কিছু যুক্তবর্ণ রয়েছে যেগুলো অক্ষর এবং যুক্তবর্ণ একই, কিন্তু এগুলোর উচ্চারণ আলাদা আলাদা। যেমন এখানে দিয়েছে এ এবং এখানে এর মতো দেখতে কিন্তু আরও একটি বর্ণ রয়েছে, কিন্তু এটা আসলে এ নয়, এটার উচ্চারণ আলাদা। এটা হচ্ছে তয় রফলা, এটা একটি যুক্তবর্ণ তয় রফলা, ত যোগ রফলা। এখানে কয় রফলা, ক যোগ রফলা। এগুলো কিন্তু দেখতে একই হলেও এগুলোর উচ্চারণ আলাদা। এখানে রয়েছে ও, আবার এখানে ও এর মতো আছে তয় ত, এটা আবার কয় ত। এটা হচ্ছে হয় হুসুগার, আর এটা হচ্ছে হয় ন, এবং এটা হচ্ছে হ যোগ। এখানে দুটোই দেখো হ যোগ ন, এটা দুটোই হয় ন, কিন্তু এখানে হচ্ছে হ যোগ দন্ত ন, এবং এটা হচ্ছে হ যোগ মূর্ধন্য ন। এটাই মূলত এই দুটোর মধ্যে পার্থক্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে যে যুক্তবর্ণ রয়েছে, তিনটা দেখতে কিছুটা একই রকম, কিন্তু এটার যে উচ্চারণ বা এটা যে অক্ষরগুলো আলাদা আলাদা রয়েছে। তো এই যুক্তবর্ণে আছে হ যোগ ম, এবং এই যুক্তবর্ণে রয়েছে কি ক যোগ মূর্ধন্য স, এবং এখানে আছে ক যোগ মূর্ধন্য স যোগ ন। এখানে তিনটা শব্দ মিলে এই শব্দটি তৈরি হয়েছে। এগুলো হচ্ছে যুক্তবর্ণ, এগুলো আমরা দেখলাম। এগুলো যদি চাও তোমরা আমি ভেঙে দিতে পারি, তো আমি তারপরেও কিন্তু বলেছি। তো এখন আমরা এখানে দেখি উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি, যেমন একতারা, শত্রু, ক্রয়। তো এগুলো যে আছে এখানে বর্ণ এবং যে যুক্ত বর্ণগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আমাদেরকে এখানে শব্দ লিখতে হবে। তো এখন আমরা এগুলোর শব্দ লেখার চেষ্টা করি। তো দেখো এখানে তোমাদের জন্য আমি খুব সুন্দরভাবে উপরের যে শব্দ, উপরের যে যুক্ত বর্ণ এবং অক্ষরগুলো রয়েছে এগুলো দিয়ে কিছু শব্দ তৈরি করে দিয়েছি। এগুলো দিয়ে কিন্তু অসংখ্য শব্দ তৈরি করা যাবে। তোমাদের কাজ হচ্ছে এখানে আমি 3টে করে দিয়েছি, তোমরা আরও 3টে করে তৈরি করবে। দেখো এ দিয়ে আমরা বলতে পারি এক, এলাস, একা। তো এখানে তয়রা ফলা দিয়ে আমরা 3টি শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে ছাত্র, পাত্র, ক্রেতা। এবং কয়রা ফলা দিয়ে আমরা 3টি শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে বিক্রম, চক্রম, বক্র। ও দিয়ে আমরা যে 3টি শব্দ লিখব সেটা হচ্ছে ওল, ওজন, ওড়না। ত দিয়ে আমরা লিখতে পারি তালা, তিল, তুমি, এবং কয় ত, এটা দিয়ে আমরা লিখতে পারি শক্ত, রক্ত, ভক্ত। এখানে কিন্তু ক যোগ ত রয়েছে, এই যে যুক্তবর্ণটি রয়েছে এখানে ক যোগ ত। এরপর হয় হুসুকের, এখানে আমরা লিখতে পারি হুল, হুকুম, বহু, এবং হয় ন আমরা লিখতে পারি মধ্যাহ্ন, পূর্বাহ্ন, সারাহ্ন। এখানে হয় ন দিয়েছে, এটা হচ্ছে কি বললাম যে হ যোগ দন্ত মধ্যাহ্ন ন, আর এটা হচ্ছে হ যোগ দন্ত ন। চিহ্ন হয় ন দিয়ে আমরা লিখব চিহ্ন। এই দুটি শব্দ কিন্তু হয় নয়, এই দুটি শব্দ মিস্টেক হয়ে গিয়েছে। তো এখানে আমরা স্কুল, ভাস্কর, পরিষ্কার, যদিও এখানে তোমাদের এই যুক্তবর্ণগুলো নেই, তারপরে এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা যুক্ত খ দিয়ে আমরা ক্ষমা, পক্ষ, বৃক্ষ এই শব্দগুলো লিখতে পারি। এবার এখানে রয়েছে পুষ্প, বাষ্প, নিষ্পাপ, যদিও উপরে তোমাদের নেই, তারপরে এখানে অতিরিক্ত হিসেবে দিয়েছে। এরপর তীক্ষ্ণ, সূক্ষ্ম এবং ব্রহ্ম, এগুলো হচ্ছে উপরের যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা কি করলাম, কিছু শব্দ তৈরি করার চেষ্টা করলাম। এগুলো দিয়ে অনেক শব্দ তৈরি করা যাবে, তারপরেও এখানে আমি কিছু শব্দ তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। আমরা 2 নম্বর যে রয়েছে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি, এটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। এখানে মূলত আমাদেরকে যেটা করতে হবে আমরা একটু দেখে নিই। আমাদের প্রধান ইন্দ্রিয় 5টি, আমাদের প্রধান ইন্দ্রিয় হচ্ছে 5টি, যেমন নাক, কান, জিভ, ত্বক, এগুলো হচ্ছে আমাদের প্রধান ইন্দ্রিয়। নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোলদাগ দিয়ে দেখাই। তো এখানে আমাদেরকে মূলত যেটা করতে হবে, এখানে আমাদেরকে কিছু শব্দ দিয়েছে, যেমন ফুল, ফল, এগুলো কোন ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক সেটা আমাদেরকে লিখতে হবে। তো দেখো এখানে রয়েছে ফুল, এখানে রয়েছে ফুলের যে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক সেটা কিন্তু এখানে আন্ডারলাইন বা গোল দাগ দিয়ে, ফুল যে ইন্দ্রিয় দ্বারা আমাদের ব্যবহার হয় সেগুলো কিন্তু এখানে গোল দাগ দিয়েছে। যেমন ফুল আমরা কি চোখ দিয়ে দেখি না, আবার নাক দিয়ে কিন্তু ফুলের আমরা ঘ্রাণ নেই, ফুলের যে সুগন্ধটা রয়েছে সেটা আমরা নেই। এর জন্য কিন্তু এখানে ফুল যে দুটি ইন্দ্রিয় ব্যবহার করা হয় সেটা হচ্ছে চোখ এবং নাক। এরপর রয়েছে ফল। তো দেখো ফল আমরা কি চোখ দিয়ে দেখি না, ফল আমরা চোখ দিয়ে দেখি,
এবং নাক দিয়ে কি আমরা ফলের স্বাদ নেই, আমরা বলি না এই ফলটার গন্ধ খুব সুন্দর উঠেছে। তো এখানে আমরা নাককেও আমরা কি করব, আমরা গোল দাগ দিতে পারবো। তোমরা এগুলো গোল দাগ দিবে। এবং জিভ দিয়ে আমরা কি করি, জিভ দিয়ে আমরা কি স্বাদ গ্রহণ করি, তো এগুলো আমরা দিতে পারি। এরপর দেখো দই, দই দিয়ে আমরা একই রকম চোখ দিয়ে আমরা দেখি, আমরা নাক দিয়ে কি আমরা নাক দিয়ে কি গন্ধ শুকি, আর জিভ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। তালা আমরা কি কি করি, এরপরে রয়েছে তালা। তালা আমরা চোখ দিয়ে দেখি এবং তালা আমরা কি চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে কি শুনি না। তালা কান বা নাক জিভ এগুলোর সাথে সম্পর্ক নেই, কান হচ্ছে ত্বক, আমরা হাত দিয়ে কি এই যে তালাটা ধরি, এটা আমরা দিতে পারি। এরপর শিশির, শিশির আমরা কি চোখ দিয়ে দেখা যায় শিশির, আর কি শিশির চোখ দিয়ে দেখা যায় এবং ত্বক দিয়ে কি এটা অনুভব করা যায়। এরপর রয়েছে আবর্জনা, আবর্জনা আমরা চোখ দিয়ে দেখি, আবর্জনার আমরা কি গন্ধ শুকি এবং আবর্জনা আমরা কি এই দুটোই আমরা দিতে পারি আবর্জনা হিসেবে। তো এভাবেই আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। এরপর এখানে দেখো 3 নম্বর রয়েছে, তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা এখানে 3 নম্বর দেখব, 2 রকম শব্দ লিখি, একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি, একটি দেখা যায় অন্যটি দেখা যায় না। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে যে এখানে আমাদেরকে কিছু বর্ণ দিয়েছে, এই বর্ণ দিয়ে আমাদেরকে এমন একটা শব্দ লিখতে হবে যেটা হচ্ছে দেখা যায়, আর এমন একটা বর্ণ লিখতে হবে যেটা দেখা যায় না। যেমন অ দিয়ে এখানে একটি উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে অজগর, যেটা কিন্তু দেখা যায়, এবং অনেক, যেটা কিন্তু দেখা যায় না। এভাবেই আমাদেরকে আ ক ছ ন ব এগুলো দিয়ে আমাদেরকে শব্দ তৈরি করতে হবে, যে একটা হচ্ছে দেখা যায় এবং আরেকটা হচ্ছে দেখা যায় না। তো এটার উত্তর আমরা করার চেষ্টা করি। তো দেখো এখানে তো তোমাদের জন্য খুব সুন্দরভাবে আমি অ্যান্সারটি তৈরি করে দিয়েছি। তো এখানে অ দিয়ে প্রথমে দেয়াই ছিল অজগর এবং অনেক, আমরা আ দিয়ে দেখা যায় একটা শব্দ লিখবো এবং আরেকটা হচ্ছে দেখা যায় না। যেমন আমরা লিখতে পারি আম, আম কিন্তু আমরা দেখতে পারি, যেটা আ দিয়ে, এবং আশা, যেটা কিন্তু দেখা যায় না, এটা একটা মনের ভিতরের একটা বিষয়, এটা দেখা যায় না। ক হচ্ছে ক দিয়ে আমরা লিখতে পারি কলম, যেটা দেখা যায়, কষ্ট আবার দেখা যায় না। তো একটা হচ্ছে দেখা যায় এবং আরেকটা হচ্ছে দেখা যায় না। ছ দিয়ে আমরা কি লিখতে পারি, একটা দেখা যায় যেটা হচ্ছে ছাতা, ছাতা দেখা যায় এবং ছায়া দেখা যায় না। এরপর ন দিয়ে আমরা লিখতে পারি নদী এবং নাম, নদী দেখা যায় এবং নাম দেখা যায় না। এরপর ব দিয়ে আমরা লিখতে পারি বই আর ব্যথা, বই দেখা যায় এবং ব্যথা দেখা যায় না। তো এখানে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে যত পারি শব্দ বানাই। 3টি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। তো এখানে দেখো, এখানে ম ল ক দিয়েছে, এখানে যেমন শব্দ বানিয়েছে কাক, কলম, কলা, কল, মা, মেলা, লোম, লাল, মৌলিক, এগুলো দিয়ে আমাদেরকে শব্দ তৈরি করতে হবে। যেমন ল, ত, ব এগুলো দিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে। তো এগুলো তোমরা নিজেরাই নিশ্চয়ই করতে পারবে, তারপরেও আমি তোমাদের জন্য যাতে সুবিধা হয় এজন্য কয়েকটি করে শব্দ আমি তোমাদের তৈরি করে দিয়েছি। তো 4 নম্বরে তোমাদের জন্য আমি কয়েকটি শব্দ তৈরি করে দিয়েছি, যেমন প, ক, ত, যেটা দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি তো, কাপ, ত্বক, এবং ব, র, ট দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি বট, বর, টব, টবর। ক, খ, ল দিয়ে আমরা যে শব্দগুলো তৈরি করতে পারি সেটা হচ্ছে খল, কল, খাতা, খেলনা। এবং আ, সরেয়া, ম এবং ডয়বর্ণ র দিয়ে আমরা আম, আর, আমরা, মরা এই শব্দগুলো তৈরি করতে পারি। এছাড়াও আমরা অসংখ্য শব্দ তৈরি করতে পারি। তোমাদের কাজ হচ্ছে তোমরা আরও অনেকগুলো শব্দ তৈরি করবে। তো এরপরে আমরা 5 নম্বরে দেখব, এখানে আমাদেরকে বলা হয়েছে যে শব্দ ভাঙ্গি, মানে এখানে আমাদেরকে কিছু শব্দ দিয়েছে যেগুলোর মধ্যে আবার যুক্তবর্ণ রয়েছে, সেগুলো আমাদেরকে ভাঙতে হবে। যেমন মন্দ, মুগ্ধ, বজ্র, গর্বিত, পতঙ্গ, মিষ্টি, এগুলো আমাদেরকে যে যুক্তবর্ণগুলো রয়েছে এগুলো আমাদেরকে আলাদা করে ভেঙে লিখতে হবে। তো এগুলো আমরা দেখার চেষ্টা। তো দেখো মন্দকে আমরা ভাঙলে আমরা কি পাবো, মন্দকে যদি আমরা ভাঙি প্রথমেই আমরা ন যোগ দ পাবো। মুগ্ধকে ভাঙলে গয়ধকে ভাঙলে আমরা গ যোগ ধ পাবো, এবং বন্ধক থেকে আমরা ন যোগ ধ পাবো, এখানে নয় ধ। গর্বিত থেকে আমরা র যোগ ব পাবো, এবং পতঙ্গ থেকে আমরা উমযোগ গ পাবো, এবং মিষ্টি থেকে আমরা স যোগ ট পাবো। এগুলোই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার। এভাবেই তোমরা শব্দগুলো ভেঙে নিবে, যুক্তবর্ণগুলো তোমরা ভেঙে নিবে। তো এখানে আমাদেরকে 6 নম্বর একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। নিচে একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি করে কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। তো এখানে মূলত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম শব্দ, মানে যেগুলো আমরা নাম, কোনো কিছুর নাম, যেমন জামা, ছবি, ঘড়ি, বই, এবং এগুলোর সাথে আমাদেরকে কাজ শব্দ যোগ করতে হবে। পড়া, জামা পরা, পড়াটা একটা কাজ না, কোনো কিছু পড়া, কাজ করা, এগুলো হচ্ছে। যেমন ছবি যদি আমরা এখানে আঁকা দেই, আঁকাটা একটা কাজ,
আর তারপর আমরা যদি ঘুড়ি ওড়াই, ওড়াটা একটা ওড়ানো একটা কাজ, বই পড়ি পড়ানো একটা কাজ। তো তারপর আমাদেরকে একটি করে বাক্য তৈরি করতে হবে। তো এটার উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। তো দেখো এখানে তোমাদের জন্য আমি অ্যান্সারটি তৈরি করে দিয়েছি। প্রথমটি তো দেওয়াই ছিল জামাটা, আর এখানে আমরা লিখতে পারি ছবি আঁকা, যেটা হচ্ছে কাজ শব্দ। এই আঁকাটা হচ্ছে কাজ শব্দ। আর আমরা একটা যে বাক্য তৈরি করতে পারি সেটা হচ্ছে আমি বিকেলে রং পেন্সিল দিয়ে সুন্দর ছবি আঁকি। এই ছবি আঁকা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করলাম। এরপর ঘড়ি ওড়ানোটা হচ্ছে কাজ, ঘড়ি ওড়ানো এটা হচ্ছে কাজ, আমরা একটা কাজ শব্দ যোগ করলাম। এখানে আমরা বাক্য লিখতে পারি বিকেলের আকাশে নীল ও লাল ঘুড়ি উঠছে। বই পড়া, পড়াটা হচ্ছে একটা কাজ শব্দ। প্রতিদিন মনোযোগ দিয়ে পাঠ্য বই পড়া উচিত। আর ঘর গোছানো, গোছানোটা হচ্ছে একটা কাজ শব্দ। সকালে ঘুম থেকে উঠে আমি নিজের ঘর গুছিয়ে রাখি, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এরপর আমরা যদি পরবর্তী কাজটি দেখি, সেটা হচ্ছে পরবর্তী পৃষ্ঠায়, সেটা হচ্ছে বাক্য তৈরি করি। এখানে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। শখ থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। এখানে আমাদেরকে শখ থেকে যে শব্দগুলো, যেমন আমি, আর এখান থেকে আমাদের বলো বা ভাত নিতে হবে। আর এখান থেকে একটা করে শব্দ নিয়ে আমাদেরকে কী করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এখানে আমাদেরকে মূলত পর্যন্ত 5-6টি বাক্য তৈরি করতে হবে। তো এটা বাক্য তোমরা কীভাবে তৈরি করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন আমি, এখান থেকে আমরা নিতে পারি ভাত, আর এখান থেকে নিতে পারি খাই। তো আমরা ক নম্বরে কী লিখব, আমি ভাত খাই। খ নম্বরে আমরা এখান থেকে নিতে পারি আমরা, এখান থেকে আমরা যদি বল নেই আর এখান থেকে যদি খেলি নেই, তাহলে একটা বাক্য তৈরি হয়ে গেল, আমরা বল খেলি। এভাবেই তোমরা এটা তৈরি করবে। খ নম্বরে কী লিখবে, আমরা বল খেলি। তারপর দেখো তুমি, এখান থেকে আমরা নিতে পারি বল, তুমি বল, এখান থেকে আমরা নিতে পারি খেলো। তাহলে কি হবে, গ নম্বরে আমরা কি লিখব, তুমি বল খেলো। তারপর এখান থেকে আমরা যদি নেই তোমরা, এবং এখান থেকে যদি নেই ভাত, আর এখান থেকে যদি নেও খাও, তাহলে কি হয়, তো গ নম্বরে তোমরা ভাত খাও। তারপরে এখান থেকে যদি আমরা সে নেই, এবং এখান থেকে যদি আমরা বল নেই, আর এখান থেকে যদি খেলে নেই, তাহলে একটা বাক্য হয়, কি হয়, সে বল খেলে, সে বল খেলে। আর এখান থেকে যদি আমরা নেই তারা, ভাত নেই যদি এখান থেকে, এবং এখান থেকে যদি নিয়ে খায়, তাহলে কিন্তু আমাদের একটি বাক্য তৈরি হয়, তারা ভাত খায়। তো এভাবেই এই কাজটি আমরা সম্পূর্ণ করবো। আশা করি তোমরা এটা করতে পারবে। এখন আমরা 8 নম্বরে দেখব যে আমাদেরকে কী কাজ দিয়েছে। নাম শব্দ বদল করি। শখ থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। যেমন রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে। এখানে আমাদেরকে কি এই রাসেলটাকে বদল করতে হবে, এখান থেকে যে কোনো একটি শব্দ নিয়ে রাসেলের বদলে লিখতে হবে। তো এখান থেকে আমরা কী নেব বলো তো, রাসেলের বদলে আমরা নিব তার। রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের পরিবর্তে আমরা কী নিতে পারি, দেখো সেটি নেওয়া যাবে না, তাকে নেওয়া যাবে না, সেগুলোর তিনি নেওয়া যাবে না, আমরা নিতে পারি তার। তার জ্বর হয়েছে, রাসেলের বদলে আমরা কী নেব, তার জ্বর হয়েছে। এরপর পরবর্তী বাক্যটি দেখো, হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। তো এখানকার বদলে, প্রধান শিক্ষকের বদলে আমরা দেখো কী নিতে পারি, প্রধান শিক্ষককে আমরা তার বলতে পারবো, তাকে বলতে পারবো না, আমরা বলতে পারবো তিনি। এখানে আমরা কী নেব, প্রধান শিক্ষকের বদলে আমরা কী নেব, তিনি নেব, তিনি। হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, এবং প্রধান শিক্ষকের বদলে আমরা নেব তিনি নিয়ম মানা পছন্দ করেন। এরপর পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে পাখিটি উড়ে গেল, পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না। এখানে আমাদেরকে পাখিটি সবুজ রং করা রয়েছে, তার মানে আমাদেরকে পাখিটির বদল এখান থেকে একটা শব্দ নিতে হবে। পাখিটির বদল আমরা কি নিতে পারি, সেটি, তার, তাকে, নাকি তিনি। তো আমরা এখানে নিতে পারি পাখিটির বদলে আমরা নিব সেটি। সেটি কোথায় গেল বুঝতে পারছি না, পাখিটির বদলে আমরা কি নেব, সেটি। পাখিটি উড়ে গেল, এবং পাখিটি শব্দটির বদল আমরা নিব সেটি কোথায় গেল বুঝতে পারছি না। এরপর পরবর্তী শব্দ হচ্ছে মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, আমি মাহিনকে একটা কলম উপহার দিতে চাই। এখানে মাহিনের বদলে আমাদেরকে একটা উপর থেকে শব্দ নিতে হবে, এবং মাহিনের বদলে আমরা যে শব্দটি নেব হচ্ছে সেটা হচ্ছে তাকে। আমরা মাহিনের বদল তাকে শব্দটি নেব। নিচে আমরা এখানে লিখব মাহিন আমাকে একটি বই উপহার দিয়েছেন, আমি তাকে একটা কলম উপহার দিতে চাই। এখানে আমাদেরকে এই বাক্যটি লিখতে হবে। প্রত্যেকটা যে আন্ডারলাইন করা রয়েছে সেখানে আমরা এই বাক্যগুলো লিখব। পাখিটির পরিবর্তে আমরা কি লিখব, সেটি লিখব। পাখিটি উড়ে গেল, সেটি কোথায় গেল বুঝতে পারছি না। এভাবে আমরা এই নিচে বাক্যটি পূর্ণ করব। এরপর কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম।
কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। এখানে হরিণগুলোর পরিবর্তে আমরা নিতে পারি এখান থেকে কি নিতে পারি বলতো, সেগুলোর। আমরা নিব কি, সেগুলোর। হরিণগুলোর পরিবর্তে আমরা নিব সেগুলোর। কয়েকটা এখানে আমরা লিখব যে কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে এবং হরিণগুলোর পরিবর্তে আমরা লিখব সেগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। তো আমরা খুব সুন্দরভাবে উপরের কাজটি করলাম। তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। কমেন্ট অথবা তোমরা যদি কমেন্ট করতে না পারো, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে স্টাডি হেল্প জোন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে জয়েন হয়ে তোমরা তোমাদের মতামত, তোমাদের প্রশ্ন পোস্ট করতে পারো। সেখানে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আজকের ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে আমরা 9 নম্বরে দেখতে পাচ্ছি যে মিল করো বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। বাম পাশের শব্দগুলোর সাথে আমাদেরকে কি করতে হবে, ডান পাশের শব্দের মিল করতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে চিকচিক। চিকচিকের সাথে আমরা কি শব্দ বলো তো মিল করতে পারি? চিকচিক কাশি, চিকচিক লিচু, চিকচিক সাদা, চিকচিক বালি, নাকি চিকচিক কালো? তো আমরা সবাই জানি চিকচিক বালি আমরা লিখতে পারি, এটার সাথে এটা মিল করে দিতে পারি। তোমরা কি এভাবেই মিল করবে, বা অথবা খাতায় লিখবে, একটার পাশে আরেকটা লিখবে। খক খক কাশি, খক খক কাশি আমরা এখানে এভাবে মিল করে দিতে পারি। টসটসে লিচু, টসটসে সাদা নাকি টসটসে কালো? টসটসে হয় লিচু। যখন আমরা লিচু খুব সুন্দর দেখতে হয় তখন আমরা বলি টসটসে লিচু। এরপর কুসকুসে, কুসকুসের সাথে কিন্তু মিল যেটা করতে পারি সেটা হচ্ছে কালো, কুসকুসে কালো। এবং ধবধবের সাথে কিন্তু সাদাটাই যায়, ধবধবে সাদা। তো এভাবেই এই যে বিষয়টা রয়েছে 9 নম্বরের যে কাজটা রয়েছে 8 নম্বরের, সেটা আমরা করার চেষ্টা করব। তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা আমাকে একটু লাইক দিয়ে জানিয়ে দাও। যদি তোমরা লাইক দাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো এখানে আমাদেরকে 10 নম্বরে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে মিল করো। এই কাজটি আমরা কিভাবে করব সেটা নিয়েই মূলত এখন আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে যে নিচের সূত্র দেখে ছকটি পূরণ করতে। তো এখানে আমাদেরকে একটি ছক দিয়েছে, সেই ছকটি আমাদেরকে নিচে কিছু সূত্র দিয়েছে। যেমন পাশাপাশি দিয়েছে একটি ফলের নাম, এবং 3 নম্বরে দিয়েছে শরীরের উপরের একটি অংশ। তো এখানে আমাদেরকে মূলত যেটা লিখতে হবে, পাশাপাশি মানে 1 এবং 2 নম্বর ঘর মিলে আমাদেরকে একটা শব্দ লিখতে হবে। একটি ফলের নাম আমরা কি দিতে পারি বলতো, কলা আমরা এখানে দিতে পারি কলা। তাহলে এই 1 এবং 2 মিলে আমাদের কি হলো, কলা। তাহলে আমরা পাশাপাশি একটা শব্দ লিখলাম, কলা। এরপর আর শরীরের 3 নম্বরে কি বলেছে, শরীরের উপরের একটি অংশ। তাহলে এখানে আমরা লিখতে পারো শরীরের উপরের অংশ কি বলতো, মাথা। আমরা 3 এবং 4 নম্বর পাশাপাশি ঘর মিলে লিখবো। এখানে লিখবো মা 3-এর ঘরে, এবং এখানে লিখবো থা। এখানে আবার দেখো উপর নিচ কি দিয়েছে, এক রকম সবজি। 1 নম্বরে কি একরকম সবজি। তাহলে এই যে উপর নিচ, এই যে এটা আর এটা মিলে আমাদেরকে একরকম সবজির নাম লিখতে হবে। উপরে রয়েছে কোয়া, আর নিচে আমরা কি লিখবো, কচু। এক রকমের উপর নিচ মিলে আমাদেরকে এক ধরনের কি সবজি হয়ে গেল। উপর নিচ মিলে এক ধরনের সবজি আমাদের কি লিখলাম আমরা। এভাবেই আমাদেরকে মূলত এটি পূরণ করতে হবে। তারপর এখানে আমরা কি লিখছি, মাথা। আর এখানে কি গলায় পরার জিনিস। 6 নম্বরে কি গলায় পরার জিনিস কি বলতো, মালা। মাথা আর মালা। আর এখানে 6 নম্বরে কি দিয়েছে দেখো, 3 নম্বরে মায়ের ভাই। এখানে এই উপর নিচ আমাদেরকে লিখতে হবে মায়ের ভাই। তার মানে এখানে আমরা কি লিখেছি, মালা। এই দুটো মিলে আমরা কি লিখেছি, এই যে 6 নম্বরে কি দিয়েছে, গলায় পরার জিনিস, এখানে আমরা লিখেছি মালা। আর এখানে আমাদেরকে 3 নম্বরে উপর নিচ দিয়েছে। উপর নিচ মানে হচ্ছে 3 এবং 6 নম্বর ঘর মিলে যেটা হবে। উপরে আমরা দিয়েছি, পাশাপাশি আমরা দিয়েছি মালা, আর এখানে কি হলো, উপরে আমরা দিয়েছি মাথা এবং মালা মিলে হচ্ছে কি, উপর নিচ হচ্ছে মায়ের ভাই, যেটা হচ্ছে মায়ের ভাই। দেখো এখানে 3 নম্বরে দিয়েছে মায়ের ভাই মামা। আমরা এভাবেই এই ছকটি পূরণ করব। তো পুরো ছকটি এখন আমরা দেখি। তো দেখো এখানেই মূলত আমাদেরকে এই ছকটি আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। পাশাপাশি আমরা দুটো ঘর মিলে লিখব কলা, এবং এখানে লিখবো আমরা কচু। 5 নম্বরে আমাদেরকে বলেছিল যে উপর নিচ বলেছিল এক ধরনের কচু। আর 5 নম্বরে পাশাপাশি কি বলতে বলেছিল, কেশ মানে কি চুল। এই যে আমরা চুল লিখলাম চু, আর ল, এখানে চু ছিল, এখানে ল লিখলাম। এখানে আমাদেরকে 3 নম্বরে বলেছিল যে মাথার উপরের অংশ, আমরা এখানে কি লিখেছি, মাথা। আর 6 নম্বরে আমাদেরকে কি বলেছিল, 6 নম্বরে আমাদেরকে কি বলেছিল, যে গলায় পরার জিনিস, তার মানে কি মালা। আর উপর নিচ আমাদেরকে 3 নম্বরে কি বলেছিল, যে মায়ের
ভাই, এখানে আমরা মামা হয়ে গেল। এভাবেও আমরা ঠিক এই যে 7 এবং 8 নম্বরের যে ক্লুগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা লিখতে পারি। এখানে আমরা বাঘ লিখব, উপর নিচ হচ্ছে বাতি, আর এখানে ঘর, এখানে পাতা, এবং এখানে 10 নম্বরে হচ্ছে পার্টি, আর এটা হচ্ছে টিলা। তো এভাবেই মূলত এই বিষয়টি আমরা পূরণ করব। আর এখানে আমাদেরকে 2 এবং 2 এর যে উপর নিচ ছিল সেটা আমাদেরকে একটা রঙের কথা বলেছিল, এজন্য আমরা এখানে লাল হয়েছে, উপরে লাল নিচে ল, আর এখানে চু আর ল, চুল মূলত মিলে গেছে। এভাবেই আমাদেরকে এই ছকটি মিল করতে হবে। তো তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।